ভয় তো ছিল যে ভালো হয় কিনা, বা কারণ অনেক ডাক্তার দেখাইছি, কাজ হচ্ছে না। আলহামদুলিল্লাহ। তোমাকে ইনজেকশন দিছে এই যে টনসিলের জন্য, তুমি কি ব্যথা পাইছো? ব্যথা পাইছিলা ইনজেকশন দেওয়াতে? ইনজেকশন দেওয়ার আগে কি ব্যথা ছিল তোমার এখানে? টনসিলের ব্যথা ছিল, অনেক ফুলে যেত না? খাবার দাবার কি ঠিক মতো খেতে পারতা? এই যে ইনজেকশন যে দিছি ওই সময় কি ব্যথা পাইছো অনেক বেশি? এখন এখন ব্যথা করে মনে হালকা না? আচ্ছা, চিকিৎসা করানোর আগে কিন্তু আপনি অনেকটা কনফিউজ ছিলেন। হ্যাঁ, ভয় পেতাম যে ভালো হয় কিনা। কারণ মেয়ের নাকের সমস্যাটার জন্য প্রচন্ড পরিমাণ হাঁচি যেত। হ্যাঁ, অনেক হাঁচি আসতো, চুলকাইতো, নাক চুলকাইতো, তারপরে মধ্যরাত্রে শ্বাস বন্ধ হয়ে যেত, মাথা ব্যথা ছিল। ডাক্তার তো দেখাইছেন অনেক না? অনেক অনেক। ওই ক্ষেত্রে কোনো ফলাফল পাইছেন না? কোনো ফলাফল পাইনি। যতদিন ওষুধ খায় ততদিন ভালো, তারপরে আবার হতো। এখন আমাকে কিভাবে পাইছেন? মানে আমার ঠিকানা আপনার যে ফেসবুক দেখতে দেখতে এক সময় আপনি চোখে পড়ছেন, তারপর আমি অ্যাড করে আপনাকে নক করলাম। পরে বাসায় তো মোটামুটি 15 দিন হবে নাকি এরকম? হ্যাঁ, 15 দিন আগে আসছেন। ট্রিটমেন্ট দিলাম, তারপর আপনি একটু কনফিউজ ছিলেন, কিন্তু অনেকটাই কনফিউজ। হ্যাঁ, ভয় তো ছিল যে ভালো হয় কিনা, বা কারণ অনেক ডাক্তার দেখাইছি, কাজ হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আমার ছেলে বড় মোটামুটি নাকের মাংসটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। টনসিলের সমস্যা এর আগে কয়বার সমস্যা দেখা দিয়েছে টনসিলের? প্রায় 5 বার হবে। অ্যান্টিবায়োটিক খাওয়াইতাম, তখন কমতো। আমাকে ফোন দিয়েছিল যে টনসিলের কোন চিকিৎসা করি কিনা। মূলত আমি যে চিকিৎসাটা করি ওইটা হলো টনসিল অপারেশন নেতৃত্ব, ইনজেকশনের মাধ্যমে। আমি চাইছিলাম না যে অপারেশন হোক, ভয় পাই। আজকে আসলাম আমার বাসায় কুমিল্লাতে। বাচ্চাটির টনসিল দেখলাম যে পেকে গেছে, ভিতরে ইনফেকশন হয়ে গেছে। ইনজেকশন দিলাম, আল্লাহ ভরসা ইনশাল্লাহ মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে একেবারে শুকিয়ে এটা ছোট হয়ে যাবে। টেনশন কিছু নেই। পরবর্তীতে যে পাশে নাকের মাংসপিণ্ডটা বাড়তি, ওটার জন্য কিন্তু টনসিলের সমস্যা হয়। ওইটার চিকিৎসাটা করাই নেবেন ইনশাল্লাহ, দয়া করি আপনার অবশ্যই। ওইটাই আর কি। আমরা বাহিরে যাব ইনশাল্লাহ, বাহিরে যাওয়ার আগে এটা ভালো চেষ্টা করব। হ্যাঁ, বলতেছে যে আমার অর্গান করবেন কিনা, ইয়ে করবেন কিনা, মানে বাচ্চারা বিশেষ করে বলে কিন্তু যে আমাকে কিন্তু সুই দিবেন না। অথচ ওই বলতেছে যে আমার সুই দিয়ে নেন, বারে বারে সুই দিয়ে নেন, যাতে আমার এটা অবশ্যই নেন। ঠিক আছে, দোয়া করি সাফওয়ানকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সাহিল ভালো থাকুক। আমরা ফ্রান্স চলে যাব। ফ্রান্স যাওয়ার আগে ইনশাল্লাহ আমার আম্মু আমি আবার ট্রিটমেন্ট নেব। বলো, ফ্রান্সে চলে যাবে, আর আম্মুও চলে যাবে, তো ওদের জন্য দোয়া করবেন। হয়তো যাওয়ার আগে আমার থেকে আবার হ্যাঁ ট্রিটমেন্ট করবো। করে যাবেন। আমরা ওই দেশের ওয়েদার তো একটু হ্যাঁ, যার কারণে যারা বাইরে থাকে বিশেষ করে অনেক লোকই আমাকে ফোন দেয় যে ভিতরে নাকি। আমার মেয়ে জার্মান থাকে, আমি মেয়েকেও আপনার মাধ্যমে আমি চাইতেছি যে করাবো।